হে দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো বঙ্গতে মুক্তি পাওয়া নতুন একটি ওয়েব ফিল্ম হাউস সুইট নিয়ে, যেটাতে অভিনয় করেছে অপূর্ব এবং তাসনিয়া ফারিন, সাথে ছিল পাবেল। হাউস সুইটের ট্রেলার যখন দেখেছিলাম তখন দেখানো হয়েছিল তাসনিয়া ফারিনের সাথে অপূর্বর কিভাবে দেখা হচ্ছে এবং কিভাবে তারা একটা গ্যাংয়ের কাছে ফেঁসে যাচ্ছে। তো হাউস সুইট ওয়েব ফিল্মেও ঠিক তেমন ভাবেই দেখানো হয়েছে গল্পটা। তাসনিয়া ফারিন যে কিনা বিয়ের আসর থেকে পালিয়ে আসে এবং অ্যাক্সিডেন্টলি অপূর্বর সাথে দেখা হয়ে যায় লঞ্চ ঘাটে। তো তাদের সাথে পরবর্তীতে কি হতে যাচ্ছে, তাসনিয়া ফারিন কেন বিয়ে থেকে পালিয়ে এসেছে এবং তারা কি কি বিপদে পড়তে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখতে হলে আপনাকে হাউস সুইট ওয়েব ফিল্মটি দেখে নিতে হবে। কাজল আরিফিন অমিত কমেডি করতে ভালোবাসে, তো আমরা তার আগের নাটকগুলোতে যেই পরিমাণ কমেডি দেখেছি তার তুলনায় এটাতে একটু কম আছে। তবে প্রত্যেকটা সিনেই আমি পার্সোনালি হেসেছি। গল্পের মেকিংটা আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু বাসায় বসে দেখার মতো একটা ওয়েব ফিল্ম, সেহেতু আমার কাছে তেমন একটা বোরিং লাগেনি। তাছাড়া অপূর্ব এবং তাসনিয়া ফারিনের অ্যাক্টিং এবং সাথে পাবেলের কমেডি জাস্ট দুর্দান্ত লেগেছে আমার কাছে। তাসনিয়া ফারিনকে দেখতে এতটাই দুর্দান্ত লাগছিল, তার মেকআপ, তার অ্যাক্টিং, তার ওভারঅল আউটফিট জাস্ট অসাম ছিল। সে একটা ইন্ডিয়ান নায়িকার মতো ভাইব দিচ্ছিল এবং এরকম কাজ সে আর আগে কখনো করেনি। একজনের কথা বিশেষভাবে বলতে চাই, তার নাম হলো শিবলু। সে যে এত ভালো কমেডি করেছে এই ওয়েব ফিল্মে, সেটা ছিল দেখার মতো। এই ওয়েব ফিল্মে একটি গানও রয়েছে যেটা দেখতে অনেকটা কালারফুল লাগে এবং খুবই যত্ন সহকারে বানানো হয়েছে, সেটা বোঝা যায়। প্রত্যেকটা সিনের বিজিএম এবং সিনেমাটোগ্রাফি ছিল অসাম। তবে একটা কথা বলতে হয়, এই ওয়েব ফিল্মটা কি টাকা দিয়ে দেখার মতো একটা ওয়েব ফিল্ম? আসলে এই ওয়েব ফিল্মটা একটু বিগ স্কেলে বানানো হয়েছে। কিন্তু অপূর্বের আরও একটি নাটক দেখেছিলাম কয়েকদিন আগে, মনদুয়ারি, যেই নাটকটাও একটু বিগ স্কেলে বানানো হয়েছে। 1 ঘন্টা 35-40 মিনিটের মতো নাটকটা ছিল। তো সেই নাটকটা এবং এই নাটকটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। তবে কেন আমি এই ওয়েব ফিল্মটা টাকা দিয়ে দেখব? আসলে এটা ওয়েব ফিল্ম না হয়ে নাটক হলেই হয়তো ভালো হতো। আমি নাটক হিসাবে এনজয় করেছি, ফিল্ম হিসাবে নয়। আর এই জিনিসটা তারা ফ্রিতে ইউটিউবেই দিতে পারতো, কারণ আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা টাকা দিয়ে দেখার মতো না। এন্ডিংয়ে দেওয়া হয়েছে ব্যাচেলার পয়েন্ট 5 এর ঘোষণা। পুরো ব্যাচেলার পয়েন্টের টিম হেলিকপ্টারে করে উড়ে আসে এবং তখনই কাবিলার চশমায় লেখা দেখা যায় বিপি এবং তাদের গলায় 5 লেখা রয়েছে। তার মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আসতে চলেছে। আর এন্ডিংটা কাজল আরিফিন অমি এত ভালোভাবে শেষ করেছে। ক্লাইম্যাক্সের অ্যাকশন এবং হেলিকপ্টারের সেই কমেডি সিনগুলা আমার চোখে এখনও ভাসতেছে। কাজল আরিফিন অমি তো কয়েকদিন পরে সিনেমায় আসবে, তো দর্শকদের হয়তো টাকা দিয়ে কিছু দেখার জন্য আগ্রহ তৈরি করছে। এর জন্যই হয়তো এটা বঙ্গতে মুক্তি দেওয়া হয়েছে, ইউটিউবে না দিয়ে। তো ওভারঅল বলতে গেলে ওয়েব ফিল্মটা আপনাদের খারাপ লাগবে না। আপনি যদি এই ওয়েব ফিল্মটা বাসায় বসে দেখেন তাহলে হয়তো আপনার ভালোই লাগবে। তো আপনি যদি হাউস সুইট ওয়েব ফিল্মটা দেখে থাকেন আর দেখলে আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।